এই দেশের ওয়াজ ও মাহফিলের জগতে যিনি কিংবদন্তি আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, তার বিরুদ্ধে তারা মামলা করেছে। সুতরাং এই সকল মহান ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এটাই প্রমাণ করে তারা এই দেশে চূড়ান্ত পর্যায়ের আলেম বিদ্বেষী। সুতরাং যারা আলেম বিদ্বেষী হবে তারা যত ইসলামের দাবি করুক, কখনো তারা ইসলামের হতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই দেশের আলেম ওলামা নিজের জায়গা জমির ক্ষেত্রে আপোষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা আপোষ করে নেই। এই দেশের আলেম ওলামা 2013 সালে ওই সাতটা চত্বরে প্রমাণ করেছে সব ক্ষেত্রে আপোষ করা যায়, ইসলামের ক্ষেত্রে আপোষ হতে পারে না, পারে না, পারে না, পারে না। সুতরাং সাতপন্থী যারা আজ বাতিল হয়েও উম্মতকে ধোঁকা দিতে চায়, ইসলামের দাবি করতে চায়, দাওয়াত ও তাবলীগের দাবি করতে চায়, তারা বারবার ইসলামের বিরুদ্ধে অবস্থান প্রমাণ করা সত্ত্বেও কেন তারা তাদেরকে হক হিসেবে দেশে প্রতিষ্ঠা করতে চান? ওই টঙ্গী ইজতেমার মাঠ এটা বরাদ্দ দেওয়া হয়েছে হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা করার জন্য, কোন বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। সুতরাং বিশ্ব ইজতেমার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং অন্তর্বর্তী